নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটা বিশেষ অনুষ্ঠান। আজকের বিষয় হলো প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, পূর্বজন্মের হিসাব এখনো বাকি আছে। আমি একটা কথা অবশ্যই বলবো কুম্ভ রাশিদের জন্য, যে গ্রহদের গোচরে এই ধরনের পরিবর্তন হচ্ছে, যে ধনও আসতে চলেছে, লোকজনও আসতে চলেছে আপনাদের জীবনে। বন্ধুরা, আজকের এই বিশেষ অনুষ্ঠানে আলোচ্য বিষয়টি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, শুনুন কি ঘটছে। জ্যোতিষশাস্ত্রে একটি গ্রহ আছে কেতু, যাকে বলা হয় যে এটা পূর্বজন্মের ফল প্রদানকারী হয়, এবং এটা সত্যিও বটে। মানে ধরুন, এটা যেখানে জন্মকুণ্ডলিতে অবস্থান করবে, সেই স্থান অনুযায়ী পূর্বজন্মের ফলও প্রদান করবে। তো কেতু যা আছে 18ই মে রাত 10টা 30 মিনিট থেকে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত কন্যা রাশিকে ছেড়ে সিংহ রাশি অর্থাৎ আপনার কুণ্ডলীর অষ্টম ভাব ছেড়ে সপ্তম ভাবে প্রবেশ করছে। যেই মুহূর্তে এটা সপ্তম ভাবে আসবে, এর একটি দৃষ্টি আয় ভাবে যাবে, একটা দৃষ্টি লগ্ন ভাব মিত্র রাশিতে যাবে, আর একটা দৃষ্টি তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশি, যা সমগ্রহের রাশি, তাতেই পড়বে। যেই মুহূর্তে কেতু সপ্তম ভাবে আসবে, আপনার জীবনে এমন এমন পরিবর্তন ঘটবে যে 2018 সাল থেকে পার্ট বাই পার্ট করে যেসব দুঃখ এসেছে, সেগুলো সেই পার্ট বাই পার্ট করে সুখ আসার প্রবণতা কিন্তু সৃষ্টি করা শুরু করে দিয়েছে। গ্রহদের অবস্থা সেই মতোই বলছে। কারণ জ্যোতিষশাস্ত্র এটাই বলে যে নবগ্রহের মধ্যে যদি একটা গ্রহ ভালো অবস্থানে থাকে, তাহলে জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায়। তো কি হবে? যেই মুহূর্তে এটি সপ্তম ভাবে আসবে, আপনার জীবনে পরিবর্তন কিন্তু শুরু করে দেবে। কিন্তু যখন এটা অষ্টম ভাবে ছিল, অর্থাৎ কন্যা রাশিতে গত 18 মাস ধরে, তখন আপনাকে এমন কিছু দুঃখ দিয়েছে যা অপ্রত্যাশিত ছিল। কোনো না কোনো কারণে, যার কোনো উদ্দেশ্য ছিল না, আপনাকে ঘর থেকে দূরে সরিয়ে দিয়েছে। আপনার পরিবারই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। টাকা এসছে, কিন্তু জলের থেকেও দ্রুত খরচ হয়ে গেছে। উল্টে ঋণের পরিস্থিতি তৈরি হয়েছে। ভাই বোনেদের সাথে মতবিরোধের পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। আপনি নিজের বাড়িতে নিজেই থাকতে পারেন। গৃহস্থলী মানে আপনার পারিবারিক কলহ, অস্থিরতা, বিরক্তিকর পরিস্থিতি শুরু হয়ে গেছিল। সন্তানদের সাথে মতবিরোধ হচ্ছিল। জীবনসাথীর সাথে আপনার দূরত্ব তৈরি হয়েছিল। আত্মহত্যার প্রবণতা এইরকম পর্যন্ত আপনার জীবনে কিন্তু চলে এসেছিল। আপনি আসলে মনে খুবই সৎ হন। তো মনে সৎ হওয়ায় লোকজন ভাবে আপনার চরিত্র খারাপ। মেয়েদের স্বভাব ছেলেদের মতো হয়, সবার সাথে কথা বলে। ধনী হোক গরিব হোক, ছেলে হোক মেয়ে হোক, তো পুরুষদের মনে হয় এর চরিত্র খারাপ। আর পুরুষরা যেটা হয়, তারা নিজেদের পরিবারকে নিয়ে খুব চলে, কিন্তু আত্মবিশ্বাস কিছুটা কম হয়। এরা নিজের পরিবারকে এতটা নিয়ে চলে যে তাদের স্ত্রীদের মনে হয় যে এ তো শুধু নিজের পরিবারের জন্যই চলে। তো জীবনে দুঃখ কিন্তু এইভাবেই আসে। এখন প্রথমত কি হবে? যেই মুহূর্তে সপ্তম ভাবে কেতু আসবে, প্রথমত আপনার জীবনে যে পরিবর্তন এটা করবে তা হলো লগ্নভাবে এটা দৃষ্টি দেবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া শুরু করে দেবেন, যা গত 2-3 বছর ধরে আপনি করতে পারছিলেন না। কেউ আপনাকে সম্মান দিক বা না দিক, কোনো কিছু আসে যায় না আপনার। কেউ আপনাকে ডিপ্রেশনে ফেলুক বা নেতিবাচক কথাবার্তা বলুক, কোনো কিছু আপনার কিন্তু আসে যায় না। কারণ লগ্নভাবে কেতুর দৃষ্টি আপনার মধ্যে একটা জেদ, একটা শক্তি, একটা ক্ষমতা প্রদান করবে। এছাড়াও
আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন, সাধারণত কেতু ভালো অবস্থায় থাকলে এটি ডিজিটাল দুনিয়ার কারক হয়, অর্থাৎ আমরা যে বাস্তব জগতে জীবনযাপন করেতে তারই কারক হয়। তো যে সকল ব্যক্তি সাইবার টেকনোলজি, হ্যাকিং, স্পিরিচুয়াল, সোশ্যাল মিডিয়া, মেডিটেশন, কেমিক্যাল, সিজারিয়ান ওয়ার্ক, প্রোডাক্ট সম্পর্কিত, কোডিং, মানে যে সকল ধরনের ডিজিটাল কাজ হয় সেই সকল ধরনের যদি কাজ আপনি করে থাকেন বা প্রশাসনিক কাজে যদি জড়িত থাকেন, আপনার সিদ্ধান্ত, আপনার শক্তি ঠিক থাকবে এবং কাজে আরো উন্নতি করতে পারবেন। কিছু লোক এখন থেকে আপনার সাথে লেগে থাকা শুরু করে দেবে, কারণ সপ্তম ভাব অর্থাৎ সম্পর্ক, দাম্পত্যের ক্ষেত্রে যেটা হয়, পরিবার চলুক তো চলুক, না চলুক তো না চলুক, আপনাকে এখন কেউ কিছুতেই আটকাতে পারবে না, আপনার আর কিছুতেই যায় আসবে না। আপনি স্বাধীনভাবে আপনার জীবনযাপন করা শুরু করে দেবে। স্বামীর দিক থেকে বাধা আসুক বা স্ত্রীর দিক থেকে বাধা আসুক, আপনি তাকেই বয়কট করে দেবেন। স্বাধীনভাবে সেই কাজ শুরু করে দেবেন যা বছরের পর বছর ধরে আপনার মনে ইচ্ছা ছিল। আপনার ব্যবসায়িক ব্যাপার, পার্টনারশিপে ছিল যে ইন্টারেস্ট ছিল আপনার, তা কিন্তু বাড়তে শুরু হবে। চাকরিতে হেভি ইনক্রিমেন্ট সহ পরিবর্তনের অপশন কিন্তু আপনি অনেক পাবেন। এছাড়াও আপনি অনেক দিন ধরেই নিজের বাড়ি ছেড়ে গিয়ে কাজ করতে চাইছিলেন, তাতেও আপনি সফলতা পাবেন। এখন আয় ভাব অর্থাৎ অর্থ লাভের স্থানে কেতুর দৃষ্টি পড়েছে। তো ভিসা হোক, পাসপোর্ট হোক, গ্রিন কার্ড হোক, যে কোনো ধরনের সমস্যা হোক, সব সমাধান কিন্তু এবার হবে। আয় ভাব অর্থাৎ লাভ স্থানে কেতুর দৃষ্টি উচ্চ হয়ে পড়ায় এত টাকা আসবে যে আপনি নিজেই বুঝতে পারবেন না কোথায় রাখবেন। আমি একটু আগেই কি বলেছিলাম, টাকা আসবে, লোভও আসবে। যখন লক্ষ্মী আসেন সবাই পেছনে পেছনে ঘুরতে শুরু করে। তৃতীয় ভাব অর্থাৎ সাহস, যোগাযোগ, আত্মীয়তা, এই জায়গায় কেতু দৃষ্টি, সেটাও মঙ্গলের রাশি। আর আপনি জানেন কেতু একটা মায়াময় গ্রহ। যেই কেতু তৃতীয় ভাবকে দৃষ্টি দেবে আপনার আত্মবিশ্বাস তৈরি হবে, আপনার মানুষের সঙ্গে সম্পর্ক ঠিক হতে শুরু করবে, আপনার কমিউনিটি স্কিল ভালো হতে শুরু করবে। আর আয়ের মালিক অর্থাৎ লাভ ভাবের অধিপতি যখন অর্থের স্থানে এবং পরাক্রম অর্থাৎ তৃতীয় ভাবকে দেখে, তখন বন্ধু, আত্মীয় যাদের কাছে আপনার টাকা আটকে ছিল, আপনি সরাসরি বলবেন ফেরত দিয়ে দিয়ে এবার, এখন আমার টাকার দরকার। সম্পর্ক অন্য জায়গায় থাকুক। সপ্তম ভাবে কেতু যাদের বিয়ে টিকে রয়েছে তাদের জন্য ঠিক, না হলে যদি আপনি কারোর সাথে সম্পর্কে থাকেন বা কারোকে বিয়ে করতে চাইছেন, আপনি সরাসরি বিয়ে করবেন। হ্যাঁ, সপ্তম ভাবে কেতু যেহেতু আয় ভাবকে দেখছি, তাই সেপারেশন পুরোপুরি শেষ করবে না, কিন্তু হ্যাঁ, একে অপরের সঙ্গে যে কথাবার্তা একদম বন্ধ ছিল তা কিছুটা হলেও খোলার চেষ্টা করবে। আয় ভাবে কেতু দৃষ্টি পড়ার মানে আপনার স্যালারি অনেক বেড়ে যাচ্ছে, ঋণ ইত্যাদি আপনার জীবন থেকে কিন্তু শেষ হয়ে যাবে। ছোট ভাই বোনদের থেকে যে চাপ ছিল, টেনশন ছিল, ফালতু বকবক ছিল, তা এখন আপনি আর সহ্যই করবেন না। উল্টে যদি বেশি বকবক করে আপনি এক থাপ্পড় দিয়ে তাকে সরিয়ে দেবেন, কারণ আপনার মধ্যে থেকে সেই মোহমায়া একবারে বাঁশ কেটে বেরিয়ে গেছে। এখন দরকার আপনার সাফল্য, সাহস আর শক্তি, এটাই আপনার দরকার আর এটাই আপনি পাবেন। এছাড়াও সন্তানের ক্ষেত্রে সাফল্য আসছে। পড়াশোনা যা ভেঙে গিয়েছিল, কারণ গৃহস্থলী মানে আপনার পারিবারিক কলহ, আপনি খুব বেশি কষ্টে ছিলেন, তো পড়াশোনায় এবার উন্নতি হবে। প্রেম জীবন ভেঙে পড়েছিল, তা আবার জোড়া লাগার সম্ভাবনা তৈরি হতে শুরু হবে। এর বাইরে আপনার জীবনের সবচেয়ে বড় উপকার যেটা হবে তা হলো, আপনি ভাবতেন পড়াশোনা শেষ হয়নি, কাজ ফেল হয়ে গেছে, কোথায় যাব, তো অন্ততপক্ষে কাজের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে সফল করে তুলবে। এবার বলি কি উপায় করবেন আপনারা যাতে কেতুর ফল আরো ভালো পেতে পারেন। হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন। মঙ্গলবার হনুমানজিকে পারলে লাড্ডু চড়ান। এরপর ভৈরব মন্দিরে মদ অর্পণ করুন। পারলে অবশ্যই শনিবার দিন অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এরপর দেখুন কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। তো বন্ধুরা,
এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।